আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি পার্থপ্রতিম মিত্র। রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার শুনানি পর্ব আজ শুরু হয়েছে। রাজ্য জুড়ে মোট ৩,২34টি শুনানি কেন্দ্রে চূড়ান্ত করা হয়েছে। প্রথম পর্বে প্রায় ৩২ লক্ষ আনম্যাপ ভোটারকে শুনানিতে ডাকা হচ্ছে। যারা 2002-এর ভোটার তালিকার সঙ্গে কোনো রকম সম্পর্ক দেখাতে পারেননি তাদের আধার কার্ড সহ মোট 12টি স্বীকৃত নথি পেশ করার সুযোগ রয়েছে। তবে শুধুমাত্র আধার কার্ডকে নথি হিসেবে বিবেচনা করা হবে না। নকল বা ভুয়ো নথি জমা দিলে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে, এই সতর্কবার্তাও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, 4,500-এর বেশি মাইক্রো অবজারভারের কড়া নজরদারিতে শুনানি পর্ব চলবে। ইআরও, এইআরও, বিএলও পর্যবেক্ষকদের মতো অনুমোদিত ব্যক্তি ছাড়া শুনানি কেন্দ্রে অন্য কেউ উপস্থিত থাকতে পারবেন না। শুনানির সময় প্রতিটি কেন্দ্রেই ফটো ডকুমেন্টেশন করা হবে বলে জানানো হয়েছে। বিশ্বব্যাংক সহ বাইরের বিভিন্ন সংস্থার আর্থিক সহায়তার চলা সমস্ত প্রকল্পের তথ্য এক জায়গায় আনতে রাজ্য সরকার নতুন অনলাইন পোর্টাল চালু করেছে। রাজ্যের অর্থ দপ্তরের উদ্যোগে তৈরি এই এক্সটার্নালি এডেড প্রজেক্ট পোর্টালের মাধ্যমে এবার থেকে বাহ্যিক ঋণ ও অনুদানে চলা সব প্রকল্পের তথ্য নথিভুক্ত, নজরদারি ও মান নির্ধারণ করা হবে। নবান্ন এক নির্দেশিকায় জানিয়েছে, যেসব প্রশাসনিক দপ্তর বহিরাগত সাহায্যপ্রাপ্ত প্রকল্প রূপায়ণের দায়িত্বে রয়েছে তাদের এবছরের 31শে ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট প্রকল্পের সম্পূর্ণ তথ্য ও প্রয়োজনীয় নথি এই পোর্টালে আপলোড করতে হবে। এই পোর্টালই হবে ভবিষ্যতে এমন সমস্ত প্রকল্পের তথ্য সংরক্ষণের একমাত্র প্ল্যাটফর্ম। আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু গতকাল গঙ্গাসাগর পরিদর্শনে যান। সঙ্গে ছিলেন দমকলের ডিজিও। যাওয়ার পথে কচুবেড়িয়া সহ মেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দেখেন মন্ত্রী। পরে কপিলমুনির আশ্রমে পুজো দিয়ে মেলা প্রাঙ্গণ ও দমকল বিভাগের পরিকাঠামো, অগ্নি নির্বাপন ব্যবস্থাপনাও খতিয়ে দেখেন। পরিদর্শন শেষে দমকল আধিকারিক ও জেলা প্রশাসনের কর্তাদের নিয়ে একটি বৈঠক করেন তিনি। বৈঠকে জানানো হয়, এবছর মেলায় মোট 18টি অস্থায়ী দমকল কেন্দ্র তৈরি করা হচ্ছে। পাশাপাশি থাকবে 75টি ফায়ার ফাইটিং বাইক, যা মেলার ভেতরে দ্রুত ঢুকে আগুন নেভানোর কাজে ব্যবহার করা যাবে। উত্তর 24 পরগনার নেজাটে শেখ শাহজাহানের মামলায় সাক্ষী ভোলা ঘোষকে লরি চাপা দিয়ে মারার চেষ্টার সঙ্গে যুক্ত আরও একজনকে হাড়োয়া থেকে গ্রেপ্তার করেছে নেজাট থানার পুলিশ। এই মামলায় পুলিশি হেফাজতে থাকা 5 জনকে জেরা করে পুলিশ এই চক্রান্তের সঙ্গে যুক্ত রফিকুল পুরকায়তের কথা জানতে পারে। হাড়োয়ার কুলটি এলাকা থেকে রফিকুলকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। এ নিয়ে নেজাট কাণ্ডে এ পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করা হল। সল্টলেকে দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বিধাননগর মহকুমা আদালত। স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনের ঘটনায় প্রশান্ত বর্মনের নাম উঠে আসে তদন্তে। নিম্ন আদালতে জামিন পেয়েছিলেন তিনি। নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য। বিডিওর আগাম জামিন খারিজ করে 72 ঘণ্টার মধ্যে ওই বিডিওকে আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেয় হাইকোর্ট। তারপরেও আত্মসমর্পণ করেননি তিনি। বিধাননগর মহকুমা আদালতের নির্দেশের পর পুলিশের সামনে তাকে গ্রেপ্তারের আর কোনো বাধা রইল না। শিল্প সংস্কৃতিতে অসামান্য কৃতিত্বের জন্য প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারে সম্মানিত হয়েছে নদিয়ার কিশোর তবলা শিল্পী সুমন সরকার। মাত্র 16 বছর বয়সেই তবলা বাদনে অসাধারণ কৃতিত্বের জন্য তাকে এই পুরস্কারে সম্মানিত করা হয়। সুমন মাত্র 3 বছর বয়স থেকেই তবলা বাদনের সঙ্গে যুক্ত এবং ইতিমধ্যেই সে দেশ বিদেশের বিভিন্ন মঞ্চে 60টিরও বেশি অনুষ্ঠানে অংশ নিয়েছে। তার প্রতিভা অধ্যবসায় স্বীকৃতি হিসেবে সে 43টি জাতীয় ও আন্তর্জাতিক স্তরের পুরস্কারে সম্মানিত হয়েছে। পিএসসি ক্লাসিক পার্ট 2 পরীক্ষায় 2023 পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে মেট্রো রেল আগামীকাল ব্লু ও গ্রিন লাইনে বিশেষ পরিষেবা দেবে। আগামীকাল এই 2 সেকশনে প্রথম পরিষেবা সকাল 9টার পরিবর্তে 8টায় শুরু হবে। শেষ পরিষেবা ব্লু লাইন ও গ্রিন লাইন সেকশনের সময়সূচি অপরিবর্তিত থাকছে। স্থানীয় সংবাদ শেষ হল। এর পরের গ্রামীণ সংবাদ 12টা বেজে 30 মিনিটে।